হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আপনাদের ছোট ভাই ও বন্ধু মিলন মাহমুদ। আজকে আমি আপনাদের যে ভিডিও করে দেখাচ্ছি সেটা হলো ১ নং রায়পাশা করাপুর ইন-1 নবগ্রাম রোড। আজকে আমি কলেজে যাচ্ছি, মাস্টার্সে এডমিশন নিয়েছি এখন। কলেজে আমি ফর্ম জমা দিব। সেক্ষেত্রে আজকে আমার কলেজে যাওয়া হইতেছে। তো এই নবগ্রাম রোডটা এতটা পরিমাণ ছোট, হয়তো 10 থেকে 12 ফিট হবে। এখান থেকে দুটো গাড়ি একসাথে যদি ক্রসিং হয় সেটা একদম কষ্টকর হয়ে যাচ্ছে। পাশে যদি মানুষ থাকে তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বা দুর্ঘটনার সম্ভাবনা বেশি। এবং তার পাশাপাশি যে মোটরসাইকেলগুলো যাইতেছে, এই রোড থেকে ছাত্রছাত্রী আসা যাওয়া করে, বিভিন্ন বয়স্ক লোক এবং অন্যান্য ভাই ও বোনেরা হাঁটাচলা করে। রাস্তার দুপাশে যদি জায়গা থাকতো তাহলে তারা দুপাশ থেকে হাঁটতে পারতো, যেটাকে আমরা বলি ফুটপাত। তো সেটা তো নাই, এবং রাস্তার পাশে তেমন জায়গাও নাই। যার জায়গাও যদি থাকে তাও অপরিচ্ছন্ন, বিভিন্ন গাছপালা হয়ে জায়গাটা নষ্ট হয়ে গেছে। এবং যে পিচের আর মাটির সমান নাই, কোনো কোনো জায়গায় একদম ঠালা উঁচা গর্ত হয়ে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মানুষগুলো রাস্তা থেকে হাঁটতেছে। দেখেন সাইডে যে জায়গার কারণে ওনারা রাস্তা থেকে হাঁটে, তো এরাই কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হবে হয়। এই যে মুরব্বী হাঁটতেছে, বয়স্ক লোক, সে হাঁটতেছে রাস্তা দিয়ে। তো পাশে যদি জায়গা থাকতো, তা হাঁটার কোনো ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু ওরা এই যে মাঝখান থেকে বা রাস্তার পাশ থেকে হাঁটতো না। এখন যে আমরা গেছি, ওই পাশ থেকে যদি একটা গাড়ি আসতো তাহলে কি হতো, ওই গাড়িটা যদি স্পিডে থাকতো বা ওনার ব্রেক স্লো থাকতো, তাহলে কিন্তু যারা ওই সাইড থেকে হাঁটতেছিল তারা কিন্তু অ্যাক্সিডেন্ট হইতো, দুর্ঘটনায় পড়তো। আমরা মানুষ সচেতন নয়, একদম সচেতন নাই। আমরা যদি পাশ থেকে হাঁটতাম বা পাশে, এই দেখেন এই যে একটা দুর্ঘটনা হয়েছে, এখন তাদের মধ্যে ঝামেলা চলতেছে। এভাবেই তো ধরেন একটা অ্যাক্সিডেন্ট হলো, ঝামেলা হবে। তারপর বিভিন্ন, এই দেখেন আমরা এখন এই পাশে আমরা দাঁড়াই রয়েছি, ওই পাশ থেকে গাড়ি যাইতেছি। এতটা রাস্তাটা ছোট বিলে আমরা যাইতে পারতেছি না। তো আমি এটা আবেদন জানাই বরিশালের যারা রাস্তাঘাট নির্মাণ করেন, যারা রাস্তাঘাট বরাদ্দ করেন, তাদের কাছে আমি আবেদন জানাই যে এই ১ নং রায়পাশা করাপুর ইউনিয়নের ভিতরে করাপুর পপুলার হাই স্কুল আছে। এখান থেকে বিভিন্ন ছাত্রছাত্রী হাঁটাচলা করে। তাদেরকে হাঁটার জন্য অনেক কষ্ট হয়, তারা হাঁটতে কষ্ট হয়। দুদিক থেকে গাড়ি আসে, কখন কি হয়ে যায় সেটা বলা অসম্ভব। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি তাদেরকে যেন হেফাজতে স্কুল কলেজে নিয়ে যায় এবং বাড়িতে ফিরে আসে। তো এই দেখেন মানুষগুলো হাঁটতে আসছে, দেখেন ওই গাড়িটা এখানে রাখা আছে, ওই গাড়িটা এপাশ থেকে আসছে, ওপাশ থেকে যায় না। ওপাশ থেকে গেলে কিন্তু আমরা নিরাপদে থাকতো। এপাশ থেকে আসছে, যে পাশ থেকে গাড়ি যায় সে পাশ থেকে ওরা হাঁটাচলা করে। একদম ওনাদের সেফটি ছাড়া কোনো একদম হাঁটতেছে বুঝায় স্বাভাবিক, একদম কোনো কিছু হবে না, কিছু না। কোনো গাড়ি যাচ্ছে সেটা থেকে তাদের কোনো নেই, কি বলবো।
যে ওনার গাড়ির সাথে ওনার সাথে ধাক্কা লাগতে পারে সেরকম কোনো চিন্তা ভাবনাই নাই। যেভাবে খুশি সেভাবেই হাঁটতেছে। আমি তো প্রথমেই বলছিলাম যে আজকে অনেক মেঘলা। সকালে যখন বের হলাম কলেজের উদ্দেশ্যে তখনই মেঘলা ছিল, এখন দেখেন প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। আমি কিন্তু গাড়ির ভিতর থেকে গ্লাসের ভিতর থেকে ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদের পরিমাণ বৃষ্টি পড়তেছে। তো এতটাই যে বৃষ্টি পড়তেছে আমি যে ভিডিওটা করবো বাইরে থেকে সেটা পারলাম না, ভিডিও থেকেই গাড়ির ভিতরে থেকেই আমি ভিডিওটা করলাম। যে তারপরে কিন্তু মানুষ কিন্তু দেখেন ওই বৃষ্টির ভিতরে কিন্তু হাঁটাচলা করতেছে। আর বৃষ্টি হওয়ার পর যানজট কমেছে, পরিবহন আসতেছে অনেক সুন্দর, যেটা আগের মতন আসে না। বৃষ্টি পড়লে গাড়ি চালানো অনেক রিস্ক হয়ে যায়। আমাদের ড্রাইভার সে কিন্তু সে অনেক আস্তেই চালাইতেছে, যেহেতু সামনে কিছু দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে, হালকা হালকা দেখা যাচ্ছে। আবার কিছুক্ষণ পর আবার ড্রাইভার সাহেব সেখানে গ্লাস পরিষ্কার করতেছে। তো সে আমাদের ভালোই, আলহামদুলিল্লাহ ভালোভাবে নিয়ে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। তো বরিশাল শহরে আমরা এখন এই গাড়িতে আমরা নামবো হাতেম আলী কলেজ চৌমাথা, যাকে আমরা চৌমাথা বলে থাকি, চৌরাস্তাও কেউ বলে। আমরা এখন বর্তমানে আছি সোনামিয়ার পোলের কাছাকাছি। এখন সোনামিয়ার পোলে আসতেছি, আমরা সোনামিয়ার পোলে থেকে বরিশালে যাচ্ছি। আর বিশেষ করে আমি আর একটা ভিডিওতে আপনি কথাটা উল্লেখ করতে বলতেছি, যারা ব্যানার দিচ্ছেন, তারা রাস্তার উপরে দিচ্ছেন বা সাইডে দিচ্ছেন, এরকম ব্যানার থাকলে যে মানুষের দৃষ্টি পড়ার কারণে দুর্ঘটনা হতে পারে। যে ব্যানারটা দেখতে গেলে বা পড়তে গেলেও তখন অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়ি চালানোর সময়, ড্রাইভ করানোর সময়। এখন আমরা হাতেম আলী কলেজের মধ্যে এসে পৌঁছালাম। আমি এখন গাড়ি থেকে নেমে আপনাদের দেখেছি ভালো আল্লাহর মধ্যে বৃষ্টি পড়তেছে, রহমতের বৃষ্টি। এখানে চারিদিকে মানুষ আসা যাওয়া করে, এখানে একটা ফুট ওভার ব্রিজ নেওয়ার দরকার ছিল। তো যদি ফুট ওভার ব্রিজ হতো তাহলে অনেক ভালো হতো। এখানে মানুষগুলো অনেক রিস্ক নিয়ে পারাপার হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুক। দেখুন কীভাবে হাঁটতেছি, স্কুল কলেজ বিভিন্ন পেশার মানুষ এখান থেকে চলাচল করে। এখন আমি গাড়িতে চড়ে নতুল্লাবাদ স্টেশনে নামবো, কাছাকাছি এসে চৌমাথা থেকে 5 টাকা অটোতে ভাড়া নতুল্লাবাদ। এখন আমি কলেজের সামনে এসে গেছি, বিএম কলেজ, যাকে আমরা বলে থাকি ব্রজমোহন কলেজ। কলেজের গেট আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। কলেজে ঢুকবো, ঢুকে প্রথম ভর্তি শাখায় যাব, ভর্তি শাখায় কথা বলে তারপর যাব ইতিহাস বিভাগে, হিস্ট্রি বিভাগে যাবো। জানি না কত তলায়, এখনো জানি না। তো ওখান থেকে চিনে তারপর যাব ইতিহাস বিভাগে। তো এই ভর্তির শাখায় এসে গেলাম। তো স্যারের কাছে আমি জানবো যে ইতিহাস বিভাগ কোন সাইডে এবং কোন জায়গায় যেতে হবে এবং কত তলায় যেতে হবে। তো আমি এখন জানতে পারলাম যে ইতিহাস বিভাগ হলো সিঁড়ির 3 তলায়। তো বৃষ্টি তো পড়তেই যাচ্ছে, বৃষ্টি পড়তেছে, তার ফাঁকেও আমি কলেজের আশেপাশে যে গাছগুলো আছে সেগুলো ভিডিও করে নিলাম। কৃষ্ণচূড়া গাছ এমনিতেই সুন্দর লাগে এবং যখন ফুল আসে তখন তো আরও সুন্দর লাগে। এটা হলো বট গাছ। বট গাছটা এত সুন্দর গাইজ, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। শহীদ মিনারটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, এমনিতেই শহীদ মিনার সুন্দর, তারপরেও কিছু শহীদ মিনার করে নিচ্ছে, তো আমার কাছে এটা সুন্দর লাগছে। তো ভিডিও করলাম, কিন্তু বড় আপুদের কারণে আমি
যে ভিডিওটা করব তারা তো একদম সাইডই দিচ্ছে না, তারা সামনে থেকে আসতেছে। এখন কলা ভবন রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিভাগে আসলাম। তো এখন আমি সিঁড়ি থেকে উঠব, ইতিহাস বিভাগে যাব, দেখি ওখানে কি বলে তারা, তাদের সাথে কথা বলবো কোন জায়গায় ফর্ম জমা দিতে হবে। হয়তো ফর্ম জমা দেওয়ার জন্য সেই থেকে উঠলাম। অনেক বিশিষ্ট তাদেরকে দেখতে পেলাম, তাদের ছবি এবং নোটিশ বোর্ড। আপনার সেই থেকে উঠলেই নোটিশ বোর্ড পাবেন যে কোন সাবজেক্টের কোন ফল ছাদের উপরে কি সুন্দর একটা আর্ট করে রাখছে। তো মাশাআল্লাহ ভালোই দেখতে লাগতেছে। চারপাশে গাছ এবং মাঠের দৃশ্যটা আমি তুলে নিলাম। চারপাশে মাঠের ভিতরে সবুজ ঘাস হয়ে রয়েছে, তো ভালোই দেখতেছে। আপনার মাঠের পাশে আবার পুকুর আছে, পুকুর বড় ধরনের পুকুর, বড় সড়ো পুকুর। এই পুকুর আপনাদের দেখাবো আর এখন আমি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। না প্রথম না কিছুটা ভিডিও করছি ভিতর থেকে, এখন লাস্ট আর কি ভাই বলতেছে এইটা আগে প্রথম ভিডিওটা করতে পারিনি। হ্যাঁ ভাইয়া ভিডিও করতেছি। তো উনি বলতেছে ভাইয়া আমাদের পাশে আবার একটা আপু ছিল, তো যে ভাইয়া আমাদের ভিডিওটা আবার করছেন নাকি। আমি বলছি না, আপনাদের ভিডিওটা হয় না ভাইয়া, আমি আপনাদের দেখেই আমি ভিডিওটা নিচে করে ফেলছি। তো বলতেছে অসংখ্য ভাইয়া আমাদের ভিডিও করেননি। বলছি ভাইয়া আমি বুঝে শুনে ভিডিও করি, তো আপনাদের ভিডিওটা করিনি। তো এখানেই আপনার কলেজের, যদি আপনার পুকুরের পাশে যান তাহলে দেখবেন এতটা সুন্দর একটা জায়গা। পুকুরটা অনেক বড় পুকুর, বেশ এখানে বসার মতন জায়গা আছে। এখানে ছাত্রছাত্রী সবাই বসে এবং পাশে খাবারের কিছু ফুটপাতে যারা বসে তারা আছে। দেখেন কলেজের ভিতরে তারা খাবার নিয়ে আসছে সবাই মিলে, যারা কিনে খাচ্ছে এখানে। এবং গাড়ি যদি নিয়ে আসেন পার্কিংয়ের জায়গাটাও আপনার দেওয়া আছে, যেদিকে আপনার জায়গাটা। এখানে আবার দেখতেছি পোস্ট নিয়ে পরিষ্কার করতেছে কচুরি পানা, যাকে আমরা বলি টগর পরিষ্কার করতেছে, টগর গাছ। এখানে সুন্দর একটা, আমার কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা। মাঠে ভিতরে সবুজ ঘাস হয়ে রয়েছে, অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা। আমি উপর থেকে ভিডিওটা করলাম। তো এখন আমি যখন কলেজ থেকে ঢোকার সময় হাতের ডাইন পাশে মসজিদ দেখছি, মসজিদটি অনেক সুন্দর, সেটা আপনাদের ভিডিও করে দেখালাম। তো আমি কলেজ থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আরেকটা মসজিদ, যে বরিশাল একটা সুন্দর একটা মসজিদটা নির্মাণ করছে কারা, আল্লাহ পাক জানি না কারা নির্মাণ করছে। আল্লাহ পাক তাদেরকে আপনি হেফাজতে রাখবেন, সঠিকভাবে চলার তৌফিক দান করবেন, যেন সুস্থ ও সফল হয়ে থাকেন, আমিন। এই মসজিদে যারা নামাজ পড়েন তারা মসজিদটি হেফাজতে বা সুন্দর পরিষ্কারভাবে রাখবেন, চারপাশে কোনো নোংরা হতে দিবেন না। মসজিদটা এতটা সুন্দর, বরিশালের ভিতরে এভাবে একটা শহরের ভিতরে এভাবে একটা মসজিদ আছে কিনা আমি জানি না। তো প্রথম আমি মসজিদে আসলাম, এখন আমি মসজিদ থেকে বের হয়ে যাব। গাইস আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সকলকে সুস্থ রাখেন।